সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে। সাথে আছি আমি অল ইন ওয়ান মোহাম্মদ মেহেদি হাসান। আপনারা প্রায় বগুড়ার বিজ্ঞাপনের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে কন যে ভাই মমইন জন, আপনাদের কথা যদি না শুনি তাহলে ক্যাঙ্কা করে হবি কন। আজকে আমি চলে যাচ্ছি মমইন বিনোদন জগৎ। গোটাল জায়গা সেই রকম করে ঘুরে দেখানোর চেষ্টা করবো। শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। বগুড়া শহর থেকে 3 কিলোমিটার উত্তর দিকে আর মহস্থান থেকে 3 কিলোমিটার দক্ষিণ দিকে বিশ্ব রোড সংলগ্ন 5 স্টার হোটেলের সাথেই মমইন বিনোদন জগৎ অবস্থিত। মেইন গেট দিয়ে ঢোকার সাথে হাতের ডানে মুড়ো টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়ার ভ্রাম্যমাণ হাসপাতালের বিশাল বড় একটা বাস চকত পড়ল। বেড়াবেড়া এসে যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এটি করা হয়। যাই হোক ভাই, এখন আস্তে আস্তে সামনের দিকে যায় আর গোটাল পার্কের মধ্যে কি কি আছে সেগুলো আপনাকে ঘুরে ঘেরে দেখাই। ভ্রাম্যমাণ হাসপাতালের ওটি থেকে মির্জানের সামনের দিক আগে যাওয়ার পর হাতের বাঁয়ে মুড়ো আছে হচ্ছে চরকি। ছোট থাকতে এগুলো আমি মেলা উঠিছি। হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, এছাড়া বসার জন্য আরো মেলা কিছু আছে। যার যেটা পছন্দ তারই উপরে বসে থেকে মনের হাউসে ঘিন্নির লাগান ঘুরিচ্ছে। এদিকে সগলি দোলনা তুটে দোল খাচ্ছে। বড় হয়ে গেছি, চরকি তোটা যাবার লাই, তাতে কি হচ্ছে? দোলনা তোটার সুযোগ হাত ছাড়া করা যাবার লাই। নাগর দোলা তুটলে জিয়ের মধ্যে সন্নত করে ওঠে, আর ওটার জন্য জনপ্রতি 10 টাকা করে লাই। চরকি তোটার জন্যও তাই। নাগর দোলার থেকে নেমে 10 টাকা দিয়ে গেছিনো হচ্ছে ঝুল্লু খাবার। যায় এদিকে একটা সিটও ফাঁকা নাই। নদীর ধারত অনেকখানি ঝুল্লু টাঙানে আছে। আর ঝুল্লু খাওয়ার সিস্টেম হচ্ছে একজন বসা লাগবে, আরেকজন পাশে মুড়োর থেকে ঢেক্কা মারা লাগবে। ঝুল্লু খেতে সেই রকম লাগে। পাশে মুড়োর থেকে যখন ঢেক্কা দেয় তখন একবারে ডাইরেক্ট নদীর ধারত চলে যায়। এটি একলা আসলে কিন্তু হবার লাই। যদি ঝুল্লু খাবার চান তাহলে এক্ষুনি পাশে মুড়োর থেকে ঢেক্কা মারার মানুষক মেনশন দেন। ওটি থেকে বের হয়ে আসে দেখি একটা টেডি ঘুরিচ্ছে, আর চতুর্মুখ থেকে মানুষ তা ঘিরে লিয়ে খালি সেলফি তুলিচ্ছে। আপনারা অবশ্যই পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজন সগলিক সাথে করে লিয়েই মমইন বিনোদন জগতত ঘুরবে আসবেন। এটি ছোট বড় সগলিরই বিনোদনের জন্য মেলা কিছুর ব্যবস্থা করা আছে। আজ এই দোকানের নাম হচ্ছে ভালোবাসার পান ঘর। এটি মেলা রকমের মশলা দিয়ে বানানো মিষ্টি পান পাওয়া যায়। লাল, নীল, হলুদ, সবুজ, শেকালু বিভিন্ন রঙের পানের মশলা কাঁচের বয়ামত করে তুলে থসে। এই দোকানত সব সময় মেলা মানুষের ভিড় থাকে। দেখিরই পাচ্ছেন কড্ডি পান বানে ঠিক করছে। আমি খালি পান খাবার পাই না, ঝাল লাগে, তবে মিষ্টি পানে না ভাল লাগে। নাগরদোলা, চরকি আর পানের দোকানের পূবে মুড়ো ফাইন একটা ঝর্ণা আছে, যেটি ছবি তোলার জন্য সগলি একবারে গোতাগুতি লাগছে। ভালো কথা মনে হচ্ছে। যে কোনো পার্কত ঘুরবে যায় খালি হাতে বাড়ি চলে আসবেন তা তো হবার লাই, যদি সাথে করে কোনো স্মৃতি না নিয়ে আসবেন পান। ঝর্ণার চার মুড়ো দিয়ে মেলাটি দোকান আছে, যেগুলেন দোকানত ছোট ছোলবলের খেলনার থেকে শুরু করে ঘর সাজানোর জন্য যা যা লাগে সবই পাওয়া যায়। ওয়ালমেট, শোপিস, কাপড়ের পুতুল, ফুলদানি শুদ্ধ আরো মেলা কিছু এগুলেন দোকানত আছে। পার্কত ঘুরবে আসে আপনার করে যদি কোনো কিছু দরকার হয় তাহলে কিনে বস্তা ভরে নিয়ে বাড়ি চলে যাবেন। সারাদিন খালি কাম কাজের পাশে দৌড়লে হবার লাই। ঠিক সময় মতো নামাজও পড়া লাগবে। দেখেন এই ভাই ব্যবসা করতে করতেও নামাজ পড়িচ্ছে। দোয়া করি আল্লাহ জান তার ব্যবসাত বরকত দান করে। আপনারাও সগলে আন্তরিক ভাবে দোয়া করবেন। যাই হোক ভাই, আমি বগুড়ার সোল, তাই বগুড়ার প্রত্যেকটা উপজেলাতে যাবার চাই। এরপর কোন উপজেলাত গেলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খালি তাই লয়, নিয়মিত নতুন নতুন মজার ভিডিও দেখার জন্য বগুড়ার বিজ্ঞাপন পেজ ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, এখন আপনাকে পার্কের আসল জায়গাগুলো ঘুরে দেখাই। যে মুখে যাই সে মুখেই গোমা খালি টেডিক দেখতে পাই। ঘাটা দিয়ে হেঁটে যেতে যেতে হকত করে ব্রেক মেরে ছোট সোলবলক মজা করে আবার ভয়ও দেখাই। আজ এইটি আবার কয়েকটা সোলবল লাভ পারিচ্ছে। আপনার করে বাড়ির যদি উসরুঙ্গ সোলবল থাকে সারাদিনই খালি বান্দরের লাগান লাপালাপি ঝাঁপাঝাঁপি করে, তার করে কেরি মধ্যে নিয়ে এসে দিবেন ছেড়ে। একটা সোল এর মধ্যে 50 টাকা দিয়ে ঢুকে 20 মিনিট পর্যন্ত লাফাবের পায়। অল্প না আগে আপনি করক যে সাদা ঝর্ণা দেখানো তার দোকানে মুড়ে এগলেন সবকিছু আছে। এটি যে আবার বিশাল বড় একটা বেলুনের লাগান পুতুল দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে মিকি মাউস। মধ্যে আবার বান্দর, হাতি, বাঘ মেলা কিছু আছে। সোলবল হাঙ্গুর পারে পারে উপরে উঠে পিছলে নিচে নামে আসিচ্ছে। এদের মধ্যে ঢুকবে চাইলে একটা সোলের জন্য 100 টাকা দেওয়া লাগে। ইনকে জায়গা সোলবলক সাথে করে ঘুরবে নিয়ে আসলে তারা যে কত খুশি হয় আসলে কয়ে বুঝন যাবার লয়। যখনই সময় পাবেন তখনই মমইন বিনোদন জগত সোলবলক সাথে করে ঘুরবে নিয়ে আসবেন। মোটা তাজা ছুটিয়ে না একটা সোল টেডিক দেখে করছে ক্যাঙ্কা আছেন ভাই, আপনার সাথে না রেসলিং খেলবে চাই। সেই কথা শুনে টেডি করছে তোমার সাথে পামু ভাই, তোমার যে দেহ তুমি একটা ঘুষি মারলে হামাক আর উঠকে পাওয়া যাবার লয়। টেডি যে মুখে যায় সে মুখেই মানুষ ছবি তোলার জন্য পারাপারি লেগে দেয়। টেডি কোনো যে ভাই আপনার কান্দচ্চরে একটা ছবি তুলবে চাই। সেই কথা শুনে টেডি হামাক করছে দুঃখিত ভাই, সেটা সম্ভব লয়। এতই মানুষ সেলফি তোলে তারপরও টেডির কোনো আলিশ নাই। ও মা তা কি? টেডি কুমার ছুটে না একটা ছোলের হাত ধরে টানাটানি শুরু করছে। ঘটনা আমি কিছু বুঝের পানু না। অত কিছু বোঝার দরকার নাই, চলেন এখন আমরা সামনের দিকে যাই। অল্প না আগে আসার পরে একটা বিশাল বড় ঘর দেখতে পাই। আসলে এটা কোনো সাধারণ ঘর লয়। পার্কত আসার পর যদি আপনার জরুরি ভিত্তিতে প্রাকৃতিক কাম সারার দরকার হয় তাহলে এটি এসে কাম সারবের পাবেন। যাই হোক, এখন যে গাড়ি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গল্ফ কার। এই গাড়ির চড়ে গোটাল পার্ক ঘুরে দেখার জন্য জন প্রতি 20 টাকা করে ভাড়া দেওয়া লাগে। আমি আস্তে আস্তে ঘাটা দিয়ে যাচ্ছি আর পার্কের মধ্যে কোন মুড়ো কোনটি কি আছে সেগুলো নিয়ে আপনাকে দেখাচ্ছি। আজ এটি আবার ছুটে না একটা সোল শ্যালের গায়ের উপরে উঠে শ্যাল চলাচ্ছে। ঘটনা হচ্ছে গাছের কাটল পাকিছে। সেই কাটল খাওয়ার জন্য শ্যালগুলো আস্তে আস্তে আগে এসেছে, কিন্তু গাছের চতুর্মুড়ো দুনের মানুষ খালি সেলফি তুলিচ্ছে। এটা হচ্ছে হামাগরে জাতীয় ফল কাটল। দেখে একবারে বাস্তব মনে হলেও এটা কিন্তু আসল লাই, সিমেন্ট দিয়ে বানানে। গল্ফ কার্ড দেখে আমি আর লোভ সামলাবের পানু
না, কি সুন্দর ছুটিয়ে না একটা গাড়ি গোটাল পার্ক ঢুকঢুক করে ঘুরে বেড়ায়। এদের যদি না উঠি তাহলে কি হবি? তাই আপনি গরব তো কোয়াই হয়নি মমইন বিনোদন জগতত ক্যাঙ্কা করে আসবেন। ঘটনা হচ্ছে বগুড়া সাতমাথার থেকে মাটিডালি আসবেন, মাটিডালি থেকে রিক্সা নিয়ে ডাইরেক্ট মমইন বিনোদন জগতত চলে আসবেন। আবার সাতমাথার থেকে গাড়ি নিয়েও ডাইরেক্ট মমইন বিনোদন জগততে আসবেন পাবেন, তবে ভাড়া এনা বেশি লাগবে। আর আসার সময় অবশ্যই গাড়িওয়ালাক মেইন গেট দিয়ে যাবার করবেন, তাহলে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো প্রথমেই দেখতে পাবেন। মানুষের সুস্থ থাকার অন্যতম মাধ্যম হচ্ছে বিনোদন। আপনি যদি খালি নায়ক জসিমের লাগান চাপে থাকেন আর বাপ্পারাজের লাগান কষ্টে থাকেন তাহলে দিন দিন খালি অসুস্থই হয়ে যাবেন। বেশি বেশি ঘোরাঘুরি করবেন, তাহলে আল্লাহর রহমতে সবসময় সুস্থ থাকবেন, কোনো চাপও থাকবার লয়, কষ্টও থাকবার লয়। আর ঘুরবে আসার জন্য এটা একবারে আদর্শ জায়গা। 9টা মৌজার 7টা পার্ক মিলে মমইন বিনোদন জগৎ তৈরি করা হয়েছে। সামনে যে মাঠ চত্বর দেখতে পাচ্ছেন তার ড্যানেমুরে একটা পাহাড় মঞ্চ আছে। এটি আপনারা পিকনিকের থেকে শুরু করে ছোট বড় যে কোনো ধরনের আয়োজন করবে পাবেন। ইনকে খালি একটা লয়, ছোট বড় মিলে প্রায় 21টা মঞ্চ আছে। আপনারা যদি অনেক দূর থেকে পিকনিকত আসেন তাহলে দেখে শুনে যেটা পছন্দ হয় সেটাই লিবার পাবেন। পার্কের মধ্যে সবসময় মেলা মানুষের ভিড় থাকে, তবে শুক্রবার আর ছুটির দিনত মানুষের চাপে হাঁটাই মুশকিল হয়ে যায়। পার্কের একবারে পূবে মুড়ো সাইডে নদীর মধ্যে যায় সেলফি তোলার জন্য পেয়ার সেলফি মঞ্চ আছে। তাছাড়াও আরো মেলাগুলো মঞ্চ আছে, পেয়ার মিটিং মঞ্চ, পেয়ার ফিশিং মঞ্চ, সবগুলো না যাওয়ার জন্য 20 টাকা করে টিকিট কাটা লাগে। প্রিয় মানুষক সাথে করে নদীর মধ্যে নিয়ে এসে বসে থাকে গপ্প করবে পাবেন, আবার ফাইন ফাইন ছবিও তুলবে পাবেন। বসে থাকার জন্য এটি আবার হলদে রঙের টুল আছে। আসলে নদীতে আসমুয়ার নৌকার চড়ে ঘুরে বেড়ামু না তা তো হবার লয়। আজ এই বাঁশের সিঁড়ি দিয়ে নিজ দিক নেমে যে নৌকা চড়া লাগে, নৌকা চড়ে নদীর মধ্যে ঘুরে বেড়াতে আমাকে সেই রকম ভালো লাগে। এটি যেই নৌকা দেখিচ্ছেন এটার চড়ে এখন আমরা গোটাল নদী ঘুরে বেড়ামু। গোটাল নদী ঘুরে বেড়ানোর জন্য জন প্রতি 50 টাকা করে দেওয়া লাগে। তবে আপনারা যদি কোন বেশি দূর যাবো না, শুরু করে খালি আনা ঘুরে লিয়েছেন তাহলে 25 টাকা হলে যাবার পাবেন। এটা কিন্তু হামা করে করতোয়া নদী, যদিও প্রথমবার দেখে সন্দেহ হবি, কারণ করতোয়া নদী আসলে এত সুন্দর লয়। সেলোপাড়া ব্রিজের উপর দিয়ে যাবার ধরে যখন করতোয়া নদীর দিকে তাকাই তখন মনে হয় এর চেয়ে অপরিষ্কার নদী আর বাংলাদেশের মধ্যে নাই, কিন্তু এটি একবারেই তা লয়। করতোয়া নদী দিন দিন খালি ছোটই হয়ে যাচ্ছে, কোন কোন জায়গায় হয়তো লাভ দিয়েও পার হওয়া যায়। তবে এই জায়গাত করতোয়া নদী আসল রূপ ফিরে পাচ্ছে, বিশাল বড় পানি, সেই রকম পরিষ্কার আর মেলাখানি গদ্য। আসলে কম দামি ভাঙ্গাচুরে একটা মোবাইল দিয়ে ভিডিও করছি, যার জন্য গোটাল জায়গা খুব বেশি ভালো করে দেখাবার পানু না। আমার কাছে যদি একটা ক্যামেরা, ভালো পিসি আর ড্রোন থাকলো নি তাহলে গোটাল বিনোদন জগৎ সাথে করতোয়া নদী সেই রকম করে দেখাবার পানুহিনি। আপনারা সকলে দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে খুব দ্রুত এগুলো বেমাক যন্ত্রপাতি কেনার তৌফিক দান করেন। যাই হোক, নদী যখন দেখাবার ধরছি নদীর পর্ব একবারে শেষই করে দেয়। এটা হচ্ছে টিএমএসএস নেভিগেশন অফিস। মাটিডালি বিমান মোড় থেকে মমইন বিনোদন জগৎ যাবার ধরলে নওদাপাড়া বিশ্ব রোডের পূবে মুড়ো বিশাল বড় একটা তাজমহলের লাগান বিল্ডিং আছে, সেই বিল্ডিং এ হচ্ছে টিএমএসএস নেভিগেশন অফিস। বিল্ডিং এর দক্ষিণে মুড়ো একটা সেই রকম বাঁশের ব্রিজ আছে। আপনারা চাইলে মমইন বিনোদন জগৎ ঘোরাঘুরি শেষ করে এটি এসেও ছবি তুলবে পাবেন। খালি ভিডিও দেখলে হবার লাই, লাইক দেওয়া লাগবি, কমেন্ট করে কোয়া লাগবি ক্যাঙ্কা লাগিচ্ছে। আর যদি ভিডিও ভালো লাগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করা লাগবি। এটি আবার একসাথা হুইলের পানি উড়োচ্ছে। ছোট থাকতে আমিও গিলেশত করে শ্যাম্পু গুলে হুইল গুলে সিন্টি দিয়ে উড়োচ্ছিনু। চাচার কাছে আবার মাথার দেওয়ার জন্য ফুলও দেখিচ্ছি। প্রিয়জনক সাথে করে লিয়ে যদি পার্কত ঘুরবে আসেন তাহলে এটি থেকে ফুল কিনে দিবেন, দেখবেন সেই রকম খুশি হয়ে যাবি। যারা বউক লিয়ে ঘুরবে আসবেন তারা এটি এসে আচার কিনে খিলেবেন। এই দোকানের নাম হচ্ছে বউ সোহাগে আচার হাউস। তারপর যারা কোনোদিন ঘোড়ার গাড়ি চড়েননি তারা এটি এসে ঘোড়ার গাড়ি চড়ে গোটাল পার্ক ঘুরে বেড়াবে পাবেন। আগেকার মানুষ ঘোড়ার গাড়ি চড়ে ডিউটি যাওয়া আসা করেছিল, কিন্তু এখন প্রযুক্তির উন্নতির কারণে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আস্তে আস্তে বেল ডুবে যাচ্ছে আর মানুষের চাপও বাড়িচ্ছে। যাই হোক, আপনি যার সাথে এত সুন্দর একটা পার্কত ঘুরবে আসবেন তাকে না মেনশন দেন। ও আরেকটা কথা, আপনি কোনো কাগে কুমু কিন্তু আমার মনে আসছিল না। ঘটনা হচ্ছে মমইন বিনোদন জগতের মধ্যে ফাইন ফাইন খাবারও পাওয়া যায়। আজকে খাবারের ভিডিও দেখান যাবার লয়, কারণ খাবারের ভিডিও দেখাবে ধরলে সারাদিনেও শেষ করা যাবার লয়। আজ এটি আবার টেডির কাম দেখেন, ছুটে না একটা ছোলক ফুল দিবে ধরে সেই ফুল আবার ঘুরে লিয়ে পাশে মুরত লুকে থুয়ে খালি চালু বেলু করিচ্ছে। আজে দেখেন এগুলা আলটাও সোলবল ক্যাঙ্কা জোরে জোরে হুন্ডো চলাচ্ছে। যেদিন ধপ্পস করে বেজে দিয়ে হাত পাও ভাঙ্গে 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালত ভর্তি হবি, সেই দিন বুঝবার ভাবি ক্যাঙ্কা লাগিচ্ছে। বাঁশবাগান পার হয়ে আসে দেখি কি সুন্দর একটা বিল্ডিং, এটার নাম হচ্ছে রিভার ভিউ কটেজ। বিল্ডিং এর দক্ষিণে মুড়ো সেই রকম করে ডাবের গাছ লাগানো আছে। আপনারা চাইলে এটি এসে ফাইন ফাইন ছবি তুলবার পাবেন। আসলে মমইন বিনোদন জগৎ নদী, সবুজ গাছপালা, প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঘেরা ঘুরবে আসার মতো সেই রকম একটা জায়গা। আপনারা বন্ধু বান্ধবী, পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজন সকলিক সাথে করে নিয়ে এসে মমইন বিনোদন জগৎ অবশ্যই ঘুরে যাবেন। বগুড়ার কোনটি কি আছে সেটা যদি জানবেন চান তাহলে অবশ্যই বগুড়ার বিজ্ঞাপন পেজ ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সব শেষে দেখানো হচ্ছে কাশবন। যদিও আমরা যখন গেছিনু তখন কাশফুল ফুটিছিল না, তবে যখন কাশফুল ফুটে তখন মানুষ এটি এসে ছবি তোলার জন্য সেই রকম ভিড় করে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেঙ্কা লাগলো। আর যদি ভিডিও ভালো লাগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সামনে মমইন 5 স্টার হোটেল নিয়েও সেই রকম একটা ভিডিও বানাবো। আপনারা সকলে বগুড়ার বিজ্ঞাপন পেজ ফলো করে সাথেই থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।